আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী ৮ নম্বর ম্যাথটা এখানে। তো এখানে বলা আছে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর পারে অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নত কোণ দেওয়া আছে এখানে ৪৫ ডিগ্রি দেওয়া আছে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে মনে করুন আমাদের একটা নদী আছে এরকম। তো এটা আমি নদীর এ প্রান্ত দিলাম, এ প্রান্ত এটা হচ্ছে আমাদের নদীর বি প্রান্ত এখানে। ওকে, মোটামুটি নদী আমাদের এরকম একটা নদী এখানে। ওকে, এটা একটা নদী আমাদের এখানে। আহ, আচ্ছা, এই নদীর উপরে একটা আমাদের টাওয়ার আছে এখানে। ওকে, টাওয়ার, নদীর উপরে একটা টাওয়ার আছে। তো এরকম একটা টাওয়ার আছে, টাওয়ারটার একটা উচ্চতা আছে এখানে। ওকে, তো এই টাওয়ারটা হচ্ছে আমাদের মোট ১০০ মিটার উচ্চতা এখানে। ১০০ মিটার, ১০০ মিটার উচ্চতা এখানে। এখন বলছে এখানে, এখানে দেখুন এই বিষয়টা বলছে এখানে যে হচ্ছে এত মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নত কোণ এখানে ৪৫ ডিগ্রি। তার মানে এই টাওয়ারটা থেকে এখানকার এই যে এখানকার যে আমাদের কোণটা আছে এখানে, উন্নত কোণ এখানে ৪৫ ডিগ্রি দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন বলছে লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো। তার মানে লোকটি কি করলো এখানে, এ থেকে এই বি বরাবর একদম সোজাসুজি যাত্রা শুরু করলো, মানে এভাবে যাত্রা শুরু করলো এখানে। কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ারের দিক থেকে ১০ মিটার দূরে গিয়ে পৌঁছালো। তার মানে এখানে পানিতে স্রোত থাকার কারণে যদি টাওয়ারটা আমি এই দিক দিয়ে করছি, কারণ টাওয়ার তো খারাপ ভাবে থাকবে, এটা তো মানে আর্ট করা সম্ভব না এখানে। তো আমি জাস্ট এখানে এটা টাওয়ার বুঝেছি, ধরলাম যে এখানে টাওয়ার থেকে ১০ মিটার পেছনে, মানে আমাদের এই যে এই অংশটা এখানে, এতটুকু অংশ, এই ১০ মিটার পেছনে গিয়ে কি করলো এখানে, থামলো এখানে, মানে এভাবে আর কি থামলো, এ পাশে থামলো এখানে। মানে স্রোতটা মানে এভাবে যাচ্ছে এখানে, এই স্রোতের কারণে সে সোজাসুজি পাড়ি দিয়েছে, কিন্তু সে টাওয়ারের এই কিনারায় গিয়ে এখানে থামেনি, থামছে কোথায় এখানে, এখান থেকে ১০ মিটার পেছনে থামছে এখানে। এটাই বলছে এখানে ১০ মিটার পেছনে পৌঁছালো। লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে এখানে এই অংশটা এখানে, এই যেটা, তো এটাকে আপনি যদি এখানে ডি দেন, তো এই আমাদের এখানে এ থেকে ডি এর যে দূরত্ব, এটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, তো আমি এই চিত্রটা একটু সুন্দর করে সূক্ষ্মভাবে আর্ট করতেছি এখানে। দেখুন আমি এখানে আর্ট করে দিছি। তো এ হচ্ছে আমাদের গন্তব্যস্থান এখানে। ওকে, এ হচ্ছে আমাদের কি গন্তব্যস্থান। তো এখানে এ হচ্ছে গন্তব্যস্থান এবং বি হচ্ছে আমাদের টাওয়ারের পাদবিন্দু এখানে। আর আমাদের টাওয়ার যেটা, সেটা হচ্ছে বিসি টাওয়ার এখানে। ওকে, বিসি হচ্ছে আমাদের এখানে টাওয়ার। তো লিখবো আমরা বিসি এখানে কি টাওয়ার। ওকে, এখন সে করলো কি, এই এই টাওয়ারের যে শীর্ষবিন্দু আছে এখানে, এই শীর্ষবিন্দুতে উন্নত কোণ কত এখানে, ৪৫ ডিগ্রি এখানে। ওকে, তার মানে এই যে আমাদের উপরের দিকে যে কোণটা, এটা ৪৫ ডিগ্রি কোণ আছে, এবং এই যে টাওয়ারটার উচ্চতা কত দেওয়া আছে, ১০০ মিটার দেওয়া আছে এখানে। এবং সে এই পথে পাড়ি দিয়েছে, এবি পথে পাড়ি দিয়েছে, কিন্তু সে এবি পথে পৌঁছায়নি। সে করছে কি, পেছনের দিক থেকে ১০ মিটার এখানে আসছে, এসে ডি বিন্দুতে পৌঁছাইছে এখানে। তার মানে এখন তোমাকে বের করতে বলছে এডি এর মান কত এখানে, আমাকে বের করতে বলছে কি এডি এর মান কত এখানে, এটা আমাকে বের করতে বলছে। ওকে, তো আমাদের কিসের কিসের মানগুলো দেওয়া আছে এটা তো বুঝতে পারছেন মেবি এখানে। আচ্ছা, যেহেতু আমাদের এখানে প্রথমত এইখান থেকে এই অংশটা সোজাসুজি পাড়ি দিয়েছিল, তার মানে এখানে কিন্তু আমাদের এখানেও ৯০ ডিগ্রি কোণ করবে এখানে। তো এখানে আমি ট্যান থিটা নিয়ে সূত্র করতে পারবো, এখানে লম্ব বাই ভূমি করতে পারবো। তো লম্ব তো আমাদের দেওয়া আছে এখানে বিসি, এবং ভূমি কত এখানে এবি এখানে। এখান থেকে আমাদের এবির মানটা বের করতে পারবো। তো এবির মান এখানে বের করতে যে পারি, আর আমাদের এখানে যদি এই মানটা বিডির মান তো ১০ দেওয়া আছে, এখন তাহলে আমাদের পিথাগোরাস করলেই কিন্তু এটা হবে, কারণ এখানে আমাদের ৯০ ডিগ্রি কোণ করবে এখানে। ওকে, এখানে আমাদের ৯০ ডিগ্রি কোণ করবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। আর একটু ক্লিয়ার করি, আমাদের বের করতে হবে এখানে এডির মানটা। তো আমাদের যদি এডির মান বের করার জন্য আমাদের এটা শুধু বাধা, এই জিনিসটা পাইলেই হবে, কারণ এইটা আছে। তো এটা আমরা বের করবো ট্যান থিটা সূত্র ইউজ করে করবো, আর আমাদের এটা তো দেওয়া আছে এখানে। আর এখানে ৯০ ডিগ্রি কোণ হওয়ার কারণে কি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে এখানে। ওকে, করে আমি এই মানটা বের করবো। তো সমাধানটা দেখি এখানে। তো এখানে বলছে এবি হলো প্রদত্ত নদীর দুই তীরে দুইটি বিন্দু, এই বিন্দুতে লোকটা দাঁড়িয়ে আছে এখানে। ওকে, আমি এখানে যেটা ধরছি সেটা হচ্ছে আমাদের এতে, এই যে এই পয়েন্টে লোকটা দাঁড়িয়ে আছে এখানে, এখানে স্ট্যান্ডিং হয়ে আছে এখানে সে। এবং এবি এখানে নদীর প্রস্থ এখানে, এবং এই বিসির মানটা হচ্ছে আমাদের উচ্চতা, এবং এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা এখানে। এই যে দেখুন বিসির মানটা, এই বিসির মানটা হচ্ছে আমাদের উচ্চতা এখানে, এই যে অংশটা, এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা এখানে। আর আমাদের অ্যাঙ্গেল বিএসসি এর মানটা ৪৫ ডিগ্রি, বা তীরের হচ্ছে এ কোণে উন্নত কোণ এখানে। হ্যাঁ, এই যে আমাদের এখানে এই ৪৫ ডিগ্রি মানটা দেওয়া আছে এখানে, এইটা এই অংশটা। এবং আমাদের এখানে ডি হলো বি বিন্দু থেকে ১০ মিটার তীরে, ১০ মিটার দূরের তীরে কোন একটা বিন্দুতে নৌকাটা পৌঁছালো যেখানে। তার মানে আমাদের এখানে যে এই দূরে যে ১০ মিটার দূরে যে পৌঁছানো বিন্দুটা, এটা হচ্ছে ডি বিন্দু এখানে। আর বিডির মানটা আমাদের এখানে ১০ দেওয়া আছে এখানে। দেখুন এই যে বিডির মানটা, এই যে অংশটা,
এই অংশটা আমাদের 10 দেওয়া আছে এখানে, এবং বের করতে বলছে এডির মানটা বের করতে বলছে। তো আমরা প্রথমত যে কাজটা করব এখানে, এখান থেকে আমি করি, লিখবো যে আমরা জানি ট্যান থিতা, হ্যাঁ, ট্যান থিতা বলতে এখানে 45 ডিগ্রি। ট্যান মানে আমরা কি জানি এখানে লম্ব বাই ভূমি জানি, লম্ব কত এখানে, এই যে এই সূত্রের ক্ষেত্রে এখানে, এই যে ত্রিভুজ ত্রিভুজ সিবি এর ক্ষেত্রে এখানে, হ্যাঁ, তাহলে এখানে এই কাজটা একটু বললেও সমস্যা নেই এখানে। তো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি এখানে, তো লম্ব কত এখানে, লম্ব হচ্ছে আপনার এখানে বিসি আর ভূমি কত এবি এখানে, তো বিসি বাই এবি এখানে, ওকে, বিসি বাই এবি এখানে। তাহলে ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, আর আমাদের এখানে বিসির মান আমাদের কত এখানে, বিসির মান হচ্ছে আপনার 100, তাহলে 100, আর এখানে আমাদের এবি, তো আর গুণ করলে কত হবে এখানে, এবি ইকুয়াল টু 100 হবে এখানে, এবি ইকুয়াল টু কত হবে এখানে, 100 মিটার হবে এখানে, ওকে, 100 মিটার। তো আমরা কিন্তু এই যে এবির মানটা দেখুন আমরা পাইছি এখানে, যে আপনার ট্যান 45 ডিগ্রি মানে বিসি মানে লম্ব বাই ভূমি এখানে এবি এ, আর এটা মানে 1, আর বিসির মানটা কিন্তু কত আছে এখানে মধ্যে 100 আছে, তার মানে বি এ ইকুয়াল টু কত পাবো এখানে, 100 পাবো এখানে, এটা মান এখানে আমরা পেলাম বি এর মানটা। তার মানে আমাদের এখানে এই বি এর মানটা কত পেলাম এখানে, 100 পেলাম এখানে, এই যে এই অংশটা পেলাম 100, এটাও 100 পেলাম এখানে, ওকে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমাদের এখানে এডি বের করতে হবে। আমরা কিন্তু এখানে এবার এই ত্রিভুজ বিডি এ থেকে আমরা নেব এখানে, তো এখানে লিখবো একটু, এখানে লিখবো যে ত্রিভুজ বি ডি এ, না এখানে এই পয়েন্ট হচ্ছে আমাদের এ, তাই না, এটা হচ্ছে এ পয়েন্ট, তো লিখবো যে এ বিডি এ হতে, তো আমরা পিথাগোরাস করবো এখানে, যেহেতু আমাদের বিডি এর ক্ষেত্রে আমাদের অতিভুজ কোনটা এখানে, এডি হচ্ছে অতিভুজ, কারণ আমাদের সমকোণের বিপরীত বাহু এখানে, এই যে সমকোণ হচ্ছে আমাদের বি কোনটা, সমকোণ এর বিপরীত বাহু। জাস্ট আমি একটু আরেকবার ইরেজ করে দিয়ে লিখতেছি এখানে, যে এই বিডি, এই বি কোনটা এখানে, সমকোণ, এর বিপরীত বাহু হচ্ছে আমাদের কিন্তু এডি এখানে, ওকে। তার মানে এডি হচ্ছে অতিভুজ, এডি স্কোয়ার, তার মানে লেখা যাবে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো আমাদের এখানে এডি স্কোয়ারটা বের করবো, এবি স্কোয়ার মানে 100 এর উপর স্কোয়ার, আর বিডি মানে কি 10 এর উপর স্কোয়ার, আর এডি স্কোয়ার রাখলাম এখানে। তার মানে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 100, 100 করলে কত হবে এখানে, এক, এই 4টে শূন্য হবে এখানে, আর আমাদের 10কে করলে কত হবে এখানে, 100 হবে এখানে, এদেরকে যোগ করলে কত হবে এখানে, 10,000, 10,100 হবে, তাই না। এখন আপনি যেখানে এই স্কোয়ারটা তুলে দেন, তাহলে এখানে এরকম হবে না, যে এডি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার 10100 পাবেন এখানে। তো এটাকে রুট করলে আপনি 100 পয়েন্ট সামথিং মানটা পাবেন এখানে। তারপরে এটা হচ্ছে আমাদের এখানে ওই লোক মানে নৌকাটার আসলে গন্তব্য থেকে, হ্যাঁ, মানে শুরু থেকে গন্তব্যের আর কি দূরত্ব এখানে, ওকে। তো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্যের দূরত্ব হচ্ছে 100.4987 মিটার এখানে, এটা কিন্তু প্রায় বলছে এখানে, ওকে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। এই ছিল আমাদের এখানে ব্যাপার স্যাপার আর কি, ম্যাথের ব্যাপার স্যাপার। তো আমরা নেক্সট ভিডিওতে করবো কি, 9 নম্বর ম্যাথটা নিয়ে সলভ করবে।